আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ। আবারও খবরে সন্দেশখালী ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনামের অভিযোগ, সেই নিয়েই থানার সামনে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই সন্দেশখালীর ভিডিও ভাইরাল হচ্ছে, জানি রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় চলছে। আর সেই ভিডিও ভুয়ো বলে দাবি করছে বিজেপি, এবং বিজেপির দাবি যে ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনাম করা হচ্ছে, যে অভিযোগ নিয়ে তারা কিন্তু সন্দেশখালী থানার সামনে বসে পড়েছেন বিক্ষোভে। সেখানে রয়েছেন রেখা পাত্র, অর্চনা মজুমদার সহ বিজেপির অনেক কর্মী সমর্থক নেতৃত্ব সেখানে রয়েছেন। সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ বিজেপির। ইতিমধ্যেই সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে তোলপাড় রয়েছে রাজ্য রাজনীতি। সেখানে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একাধিক বক্তব্য সামনে এসেছে, এবং বিজেপি দাবি করছে সেই ভিডিও পুরোটাই ভুয়ো, এবং সেই ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন তারা। এবং যে কারণেই আজকে থানার সামনে বিক্ষোভে বসেছেন বিজেপি নেতৃত্ব সহ একাধিক সমর্থকেরা। সেখানে রয়েছেন রেখা পাত্র, রয়েছেন অর্চনা মজুমদার। সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ, ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনাম করা হচ্ছে, এমনটাই অভিযোগ। সন্দেশখালী নিয়ে প্রত্যেক দিন সন্দেশখালী খবরের শিরোনামে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ সামনে আসছে। এবং যে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার একাধিক বক্তব্য সামনে এসেছে, সেখানে বলা হয়েছে যে এই ধর্ষণের অভিযোগ পুরোটাই নাটক, পুরোটাই সাজানো, মহিলাদের নাম জোর করে বসানো হয়েছে। এবং তারপরেই যে ভিডিও নিয়ে ইতিমধ্যেই শাসক দল বারবার আক্রমণ করছে বিজেপিকে, এবার পাল্টা বিজেপি বলছে যে এই ভিডিও পুরোটাই ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনাম করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন তারা। সন্দেশখালী থানার সামনে বিক্ষোভে বসেছেন রেখা পাত্র, অর্চনা মজুমদার। বিক্ষোভে রীতিমতো উত্তেজনা, গার্ডরেল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। সেখানে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ র্যাব মোতায়েন রয়েছেন, এবং গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের। ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনা সন্দেশখালী থানার সামনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, কি অবস্থা এখন? হ্যাঁ, দেখো এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, এবং পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে গেছে। তাদের যেটা তাদেরকে থানার ভেতরে ঢুকতে দেওয়া হবে, এবং তাদের গেলিয়াখালীর ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। এবং যে দিলীপ মল্লিকের নামে ডক্টর অর্চনা মজুমদার একটা অভিযোগ তুলেছিল যে দিলীপ মল্লিক ভিডিও বানিয়েছে, সন্দেশখালীর এক মহিলাকে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে ভিডিও বানিয়েছে, সেই দিলীপ মল্লিককে গ্রেপ্তার করতে হবে, এবং দিলীপ মল্লিক সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে রেখা পাত্র সহ অর্চনা মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকরা তারা সন্দেশখালী থানার সামনে এসে বিক্ষোভ দেখায়, এবং পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে, রক্তক্ষয়ী হয়, ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা। এরপর এই মুহূর্তে সন্দেশখালী থানার পক্ষ থেকে 7 জনের একটা প্রতিনিধি দলকে থানার ভেতরে ঢোকার অনুমতি নিয়ে দেওয়া হয়েছে, এবং 7 জন সন্দেশখালী থানার ভেতরে গেছে। কিন্তু বাকি যেসব বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু সন্দেশখালী থানার বাইরে কিন্তু স্লোগান দিচ্ছে এবং বিক্ষোভ দেখাচ্ছে এখনো। একেবারে আমরা সেই খবরের দিকেই অবশ্যই নজর রাখবো। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, তারপর আবারও ফিরে আসবো এই সন্দেশখালীর বিক্ষোভ নিয়ে।